শুনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে। আমি একটু শেষ আপনাদের ওপেন স্পটে ভিডিও করছি, রাইট? আপনারা সবাই দেখছেন। কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন, কোনো হোটেলে দেখছেন, কোনো জায়গায় দেখছেন? নাই, দেখবেন না। আমি ওরকম ওই চরিত্র ছেলে না। 2 মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে, সো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স। তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, হ্যাঁ। আর সে আরেকটা পয়েন্ট নোট করেন, হিরো আলম ভাই তার কাছে গেছে না? হিরো আলম ভাই কয়টা বিয়ে করছে? আপু টোটাল 5টা। আমার ওয়াইফের আপনার 3য় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমি। আমার কথা বুঝছেন? কিন্তু আমি একটা আনম্যারিড ছেলে। আমার কথা বুঝছেন ভাই? অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনম্যারিড ছেলে। তার সাথে যখন সম্পর্ক করি, আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে। আমি, আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান, সবাই একটু জিজ্ঞেস করেন, সামনে আমার বাসা। সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে। সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। তার বাচ্চা পেটে ছিল, এটা সত্যি কথা। কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না, সে নষ্ট করে দিয়েছে। সে আমারে বলে আমি এখনো লাইফ শুরুই করতে পারলাম না। সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে। আমি কই বাচ্চা কাচ্চা নেও, মানুষ 10 বছরও বাচ্চা কাচ্চা হয় না। সে আমার পা ধরে কেন মাপ চাবে? ভাই হচ্ছে অবশ্যই আমার সিনিয়র। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ওয়াইফ আপনার উপরে কমপ্লেইন করেছে যে আপনার প্রত্যেকটা বারে যে আপনার অন্য আছে, প্রেম আছে। প্রমাণ দেন, প্রমাণ দেন, মুখে বললে তো হবে না। আপনার ওয়াইফ আমার ওয়াইফ বলছে, আচ্ছা পার্সোনাল বিষয় তো বলেছে, তার ওয়াইফ তো বলেছে। আচ্ছা আমার ওয়াইফ, এই যে এক মিনিট সম্পর্ক আছে কিনা এবং হিরো আলমের সাথে আপনার দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করেন। না, হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। সে, তাকে অবশ্যই রেসপেক্ট করি। সে অনেক বড়, ঠিক আছে, তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে ছেড় দিছে, সে হচ্ছে একটা সন্ত্রাস, ঠিক আছে। সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন। সে যদি এমপি হইতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে। এবং সে মনে করে, শুনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে। আমি একটু শেষ করি ভাই। সব পাপি কি একসাথে হইছে না? আরে ভাই, জোড়া লাগা গেছি গায়। ভাই এক মিনিট, এখানে 2 স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগে হাজির হয়েছে। আপনি কেন আসছেন? এই 2 স্ত্রীর মাঝে আপনি কেন আসছেন? আমি আসছি আমার বউরে নিয়ে, আসে এক্স ওয়াইফ যা মন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে। আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো, ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিপোজিটের আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে সে? শেষ এখন জাহান্নামে যাক, আপনার কি? পুরোটা শেষ করি। এক্স বলেন, এখন তো আপনার বউ আসে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে, ঠিক আছে। মানে আই ডোন্ট কেয়ার, সে যা মন চায় করুক। কিন্তু বদনাম বলে। কিন্তু হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে, ওই যে তার সাথে আমি ভিডিও, আমি মামলা করছি, থানায় গেছে, এটা ডিবি অফিসে গেছে। এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। যে সংসার করে একমাত্র সেই বুঝে। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কেউ বলতে পারবে না। কারোটা প্রকাশ হয়, কারোটা প্রকাশ হয় না। আমরা যেহেতু মিডিয়া পারতো না, আমাদেরটা না চাইলে উঠে যায়। আমার কথা বুঝছেন? আমার বউ, আপনি কি পরকিয়া করলে আপনি সংসার করবেন? অবশ্যই করবেন না। আমার বউরে আমি অনেকবার মাফ করছি, আমার বউরে আমি অনেকবার মাফ করছি, আল্লাহর কসম করে কইতাছি। এই জায়গায় আমি কোনো কিরা কসম কাটতে চাইতেছি না। তারপরও সবাই তো আমার চিনেন না, ঠিক আছে। আমার কন্টেন্টও এটা না। আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি উপস্থাপক হতেও চাই না। আমার বউ মনে করেন পরকিয়া করে, এক্স বউ, আমার এক্স বউ, সে হচ্ছে পরকিয়া করে। এটা আমি মাইনা নিতে পারি নাই। 3 বছর ঠেলামেলা আমি চালাইছি। লাস্টে যেই সিন কাট আমি দেখছি, নিজের হাতে নাতে আমি ধরছি। তার সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে, সেটাও আমার কাছে আছে। আমার কথা বুঝছেন? তো আমি তার খারাপ চাই না, আমি শুধু চাই সে যেন আমার পিছে না লাগে। আলম ভাই কি করছে, হিরো আলম ভাই